ও হোয়াট এ ম্যাচ! মোহামেডান আবাহনী ডার্বি, সেই কুমিল্লা স্টেডিয়াম, যে স্টেডিয়ামে 2 সিজন আগে মোহামেডান আবাহনীর যে গোল স্কোরিং ম্যাচটি হয়েছিল ফেডারেশন কাপের ফাইনাল, সেই স্টেডিয়ামে আবারও মুখোমুখি এবার সিজনের প্রথম ম্যাচে, যে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারালো এবং আবাহনীকে হারিয়ে ডিফেন্ডিং বিপিএল চ্যাম্পিয়ন তাদের সিজনের প্রথম যে জয়টি সেটি তুলে নিল 3-0 গোলে। এগিয়ে থাকা ম্যাচটিতে অবশ্য আবাহনী ভালো একটি কামব্যাক করেছে তারা, এবং দুটি গোল হজম করে 3-2 যে স্কোর সেটি নিয়ে এসেছিল। তবে শেষ পর্যন্ত মোহামেডান আর জয়টি ধরে রাখতে ভুল করেনি। 3-2 গোলের যে জয়টি সেটি নিয়ে মোহামেডান মাঠ ছাড়ল। তবে এখানে কনসার্নিং একটি বিষয় থেকে থাকে, কারণ গতকালকে থেকে একটা বিষয় গণমাধ্যমে দেখে আসছি, গণমাধ্যমে বলে আসছে, সেটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা তারা আজকের ম্যাচটি খেলতে চায়নি, কারণ তাদের দলের পেমেন্ট সমস্যা, ক্লাবের পেমেন্ট সমস্যা। এটি নিয়ে অবশ্যই এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলছিলাম ক্লাব কর্তাদেরকে একটু সজাগ হতে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা নতুন দিনের শুরুতে আছে, ভালো অর্জনে ফিরে এসেছে, ফেডারেশন ক্লাব, বিপিএল সব কিছু অর্জন করছে। এই সময়টা এসে অর্থ সংকটে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এটি খুবই দুঃখের বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য। সেখানে গতকালকে যেটি শুনেছি যে প্লেয়াররা আবাহনী বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চাইছে না, সেটি আরও বেশি দুঃখজনক মোহামেডান সমর্থকদের জন্য। তবে আজকের ম্যাচ খেলার যে মোসলেখা সেটি নিয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা তারা মাঠে নেমেছে এবং ক্লাবকে একটি জয় এনে দিয়েছে, তাও চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে। আশা করি ক্লাবের কর্মকর্তারা, ক্লাবের সদস্যরা বিষয়গুলো দেখবেন এবং ক্লাবের এই ভালো একটি মুহূর্তে, ভালো একটি সময়, যখন ক্লাব ভালো একটি কামব্যাক করেছে, অর্জনগুলো নিয়ে আসছে, এই সময়টায় ক্লাবটিকে হারিয়ে যাওয়ার দ্বার প্রান্তে যেতে দিবে না।